শীতটা কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে। তো চলুন এই শীতের ছুটিতে একটা সুন্দর জায়গা ঘুরে এলে কেমন হয়। আর যদি হয় পাহাড় জঙ্গল আর লেকে ঘেরা একটা সুন্দর জায়গা, তাহলে তার কথাই নেই। আমি বলছি জামশেদপুর অর্থাৎ টাটানগর ভ্রমণের কথা নিয়ে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। এই ভ্রমণের প্রথম দিনেই একদম প্রথমেই আমরা যাচ্ছি ডোবু ড্যাম বা সাতনালা ড্যাম দেখতে। আর সেই জন্যই একদম সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আজকের এই ভিডিওটিতে কোথায় কোথায় ঘুরবেন, যাতায়াতের খরচ কত, সমস্ত কিছু নিয়ে বিশদে আলোচনা করব। তাই অবশ্যই শেষ পর্যন্ত সকলের সঙ্গে থাকবেন। আশা করছি সকলের ভিডিওটা খুব ভালো লাগবে। জামশেদপুর শহর থেকে ডোবু ড্যাম বা সাতনালা ড্যামের দূরত্ব মাত্র 10 কিলোমিটার। এখানে কোনো পার্কিংয়ের জায়গা নেই, তাই পার্কিং চার্জ এখানে লাগবে না। আপনারা যেখানে খুশি গাড়ি পার্কিং করে সুন্দরভাবে এখানে ঘুরে আসতে পারেন। শীতকালে ঘোরার জন্য এবং পিকনিক করার জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। চলুন এবার সামনের দিকের একটা খুব সুন্দর জায়গা দেখাই। এই দেখুন, এখানে ড্যামের জল এখান দিয়ে নামছে আর তার ঠিক উল্টো দিক দিয়ে নিচ দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে নদীর সাথে প্রবাহিত হয়ে। চারিদিকটা পাথুরে এবং লাল মাটির জায়গা, তাই গরমকালে এই জায়গাটাকে উপেক্ষা করে চলাই ভালো। যেহেতু শীতকালে এসে পড়েছি, তাই এই জায়গায় দেখুন এখনকার গাছগুলো একদম সোনালী বর্ণ ধারণ করেছে। যখন বর্ষাকাল আসবে চারিদিকটা একেবারে সবুজ হয়ে ওঠে। এবার চলুন চারিদিকটা আপনাদেরকে একেবারে খুব সুন্দরভাবে ঘুরে দেখাই। উপরের এই জায়গাগুলো কিন্তু পুরোটাই কিন্তু পাহাড়, আর এই জায়গাগুলোর নিচ দিয়েই কিন্তু এইখানে ড্যামটি অবস্থিত। পাহাড়ি এলাকা, আর এইখানে পরিবার নিয়ে কিংবা বন্ধু বান্ধবের সাথে এলে অনেকটা সময় অনায়াসেই ভালোভাবেই কেটে যাবে আপনাদের। এখানে বেশ কিছুটা সময় কাটানোর পরে আমাদের পরবর্তী গন্তব্য দলমা পাহাড় বা দলমার জঙ্গল। দলমা পাহাড়ে কিন্তু ভুলেও অটো নিয়ে আসবেন না, অবশ্যই 4 চাকা ভাড়া করে আসবেন, না হলে অটো দাঁড় করিয়ে দিয়ে আপনাদের সাফারি গাড়িতে করে পাহাড়ের ওপরে উঠতে হবে। চলে এলাম দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির একদম সামনের গেটে। পাশেই দেখতে পাবেন একটি কনকি হাতি দাঁড়িয়ে রয়েছে, আর এখানে অনবরত এক্সারসাইজ করে চলেছে। আমরা এখন পাহাড়ের একদম টপেতে উঠবো, আর তার জন্যই আমাদের এখন টিকিট কাটতে হবে। এখানে টিকিটের মূল্য জনপ্রতি 10 টাকা করে, আর আমাদের 4 চাকা ভাড়া গাড়ির জন্য এখানকার এন্ট্রি ফি ছিল 600 টাকা। চাইলে আপনারা কিন্তু দলমা পাহাড়েও কিন্তু রাত্রিবাস করতে পারেন। তার জন্য এখানে মাকুলাকোচা ফরেস্ট রিসর্ট রয়েছে এবং আরো অন্যান্য ফরেস্ট রিসর্ট রয়েছে, যেগুলো নিয়ে আমি বিশদে আগের ভিডিওতে আলোচনা করেছি। দলমা পাহাড় নিয়ে বিশদে একটি ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে সেটা যোগ করে দেবো। অবশ্যই সেটা ভিজিট করে সম্পূর্ণ তথ্য ভালো করে দেখে নিন। এখানকার রাস্তাঘাটের যতই উপরে উঠবেন ততই দেখবেন বেহাল দশা, আর সেই জন্যই এখানে অটো নিয়ে এখন আর উপরে উঠতে দেয় না। তবে চারিদিকে স্নিগ্ধ শান্ত সুন্দর পরিবেশ আপনাদেরকে অবশ্যই মুগ্ধ করবে। পাহাড়ে উঠে চলে এলাম মা দলমা দেবীর মন্দিরে। দলমা দেবী এই পাহাড়ের খুবই জাগ্রত দেবী। এখানকার স্থানীয় মানুষেরা মনে করেন মা দলমা দেবী এখানকার সমস্ত প্রাণীকুলকে এবং গাছপালাকে রক্ষা করেন। চলুন মন্দিরের ভিতরে একটু ঢুকে দেখি। এই সামনেই যে শিলা দেখতে পাচ্ছেন, ইনি মা দলমা দেবী, তাই ওনাকে প্রণাম জানিয়ে আরো উপর দিকে যাত্রা শুরু করলাম আমরা। পাহাড়ের কোলে মা দলমা দেবীর মন্দির দর্শন করে আমরা এখন আরো একটু উপরের দিকে চলে এলাম। এখানে যত উপরের দিকে আপনারা আসতে থাকবেন তত প্রকৃতিটা শান্ত, নিরালা এবং সুন্দর হয়ে উঠবে। আমরা উপরের দিকে পাহাড়ের কোলে আরো একটি মন্দির দর্শন করতে যাচ্ছি, আর এই হলো সেই মন্দির। এই মন্দিরটির ভিতরের অংশটিও একেবারেই পাহাড়ের খাঁজ কেটে তৈরি হয়েছে, আর এখানে এলেই আপনারা বাবা দেবাদিদেব মহাদেব, মাতা পার্বতী এবং শ্রী রামচন্দ্রকে দর্শন করতে পারবেন। এই মন্দিরে প্রবেশ করতে ভীষণ ঠান্ডা অনুভব হলো। মন্দির থেকে আমরা বেরিয়ে এলাম। এবার আমাদের পরবর্তী গন্তব্য এই পথ ধরে চলতে হবে। আমাদের গাড়ি আমরা এখানেই পার্কিং করে রেখে দিলাম। এখানে আমাদের পার্কিং করতে কোনো রকম টাকা পয়সা লাগেনি। এবার আমরা হেঁটে হেঁটে এই পাহাড়ি রাস্তা ধরে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরের দিকে যাব। খুব বেশি সিঁড়ি এখানে নেই। এবার যাব মহাদেবের মন্দিরে, আর এই রাস্তাটা কতটা যে খাড়াই সেটা আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন অলরেডি। একদম সোজা হয়ে সিঁড়িটা উঠেছে, তাই আমরা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে এলাম এবং এই সুড়ঙ্গের মধ্যেই বাবা দেবাদিদেব মহাদেবের মন্দির দর্শন করব আমরা। চলুন তাহলে মাথা নিচু করে আস্তে আস্তে সুড়ঙ্গ দিয়ে যাই। শুধু একটুখানি এগিয়ে বাঁ দিকে তাকালেই আপনারা বাবা দেবাদিদেব মহাদেবের একটি শিবলিঙ্গ দেখতে পাবেন। এই যে ঠিক এইখানেই অবস্থান করছেন আমাদের বাবা ভোলা মহেশ্বর। এই মন্দিরে ঠাকুর মশাই রয়েছেন, তাই চাইলেই কিন্তু এখানে অনায়াসে সুন্দর করে পুজো দিতে পারেন আপনারা। এখানে যখন পুণ্যার্থীরা আসেন তারা অবশ্যই এখানে বাবাকে পুজো দিয়ে যান। সুড়ঙ্গ থেকে আমরা এবারে বেরিয়ে যাচ্ছি, আর বেরিয়ে যাওয়ার ঠিক মুখেই বাঁ দিকে দেখতে পাবেন নন্দীদেবের একটি সুন্দর মূর্তি বসানো রয়েছে। এই যে এই সেই মূর্তি। এখানেই আমরা ভগবান নন্দীদেবকে প্রণাম জানালাম, আর এবার আমরা আবার সামনের দিকে এগিয়ে যাব। পথের ধারে প্রচুর বাঁদর দেখতে পাবেন, তবে এরা কিন্তু আপনাকে একেবারেই বিরক্ত করবে না। এখানে ছোট ছোট কিছু খাবারের দোকান রয়েছে, আপনারা যখন খাবেন এদেরকেও কিছু খাবার আপনারা দান করতে পারেন। এখান থেকে পাহাড়ের চারিদিকটা কিছুটা হলেও ভালো করে চাক্ষুষ করা যায়, তাই এই দৃশ্যটাকে হাতছাড়া করলাম না।
এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আমরা যাব। আর একটু উপরের দিকে আমাদেরকে উঠতে হবে সিঁড়ি বেয়ে, আর আমরা যাবো এবার হনুমানজির মন্দিরে। এটি একদমই পাহাড়ের টপে অবস্থিত, আর চারিদিকটা দেখার জন্য কিন্তু অনেক ওয়াচ টাওয়ার রয়েছে। আপনারা সেগুলি ব্যবহার করেও চারিদিকটা সুন্দরভাবে চাক্ষুষ করতে পারেন। চারিদিকটা পাখির চোখে দেখতে দেখতে আমরা আরেকটু উপরের দিকে উঠছি। এবার আমরা চলে এলাম সেই হনুমানজির মন্দিরে, যেটা একেবারেই পাহাড়ের টপে অবস্থিত। এখানেও কিন্তু হনুমানজিকে পুজো দেওয়ার জন্য সুব্যবস্থা রয়েছে। আর এইখানে পুজো দিয়ে চারিদিকটা চাক্ষুষ করে দেখে নিন একেবারে পাখির চোখে। কথা দিচ্ছি মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। দলমা পাহাড় থেকে নেমে আমরা যাচ্ছি পরবর্তী গন্তব্যে। আমাদের পরবর্তী গন্তব্য চান্ডিল ড্যাম ও চান্ডিল লেক। পথের ধারে পাহাড়ের কোলে এই ধান জমি দেখতে কিন্তু মোটেও মন্দ লাগে না। তার উপরে পাহাড়ের কোলে ফুটে থাকা এই বুনো ফুলগুলো একটা আলাদাই শোভা দেয়। কি বলেন বলুন? ক্রমেই আমরা এগিয়ে চলেছি চান্ডিল ড্যাম ও চান্ডিল লেকের দিকে। আর এখানকার চারিপাশের শোভা এতটা সুন্দর যে আর বলার অপেক্ষা রাখে না। এটাই হচ্ছে সেই চান্ডিল ড্যাম, যেখান থেকে বাঁধের জল ছাড়া হয়। চারিদিকে যেতে যেতে এই রাস্তাটা সুন্দর করে চাক্ষুষ করে নিলাম, আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছিল। আমরা পার্কিং করব আর একটু সামনের দিকে, তাই যেতে যেতেই আপনাদেরকে কিছুটা রাস্তা দেখিয়ে দিচ্ছি আমি এখানে। আমাদের ড্রাইভার দাদা কিন্তু খুব ভালো ঘুরিয়েছিলেন, আর ওনার ফোন নাম্বারটা কিন্তু আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে এখানে চারিদিকটা সুন্দরভাবে ঘুরে নিতে পারেন। চান্ডিল লেকের জল কতটা গভীর সেটা আপনারা এইখানে দেখলে খুব ভালো করেই টের পাবেন। চান্ডিল ড্যামটি সুবর্ণরেখা নদীর উপরে অবস্থিত, যেটি আগে বিহারের অংশ ছিল, পরবর্তীকালে ঝাড়খণ্ডের অন্তর্গত হয়েছে। এটি তৈরি হতে প্রায় 10 বছর সময় লেগেছিল। এখানে আমাদের গাড়ি রাখার জন্য পার্কিং চার্জ লেগেছিল 30 টাকা। এখানে স্পিড বোট সহ অনেক রকম ওয়াটার অ্যাক্টিভিটি রয়েছে। লেকের চারিপাশে প্রচুর বাঙালি খাওয়া দাওয়ার হোটেল রয়েছে, তাই এখানে আপনারা লাঞ্চটা সেরে নিতে পারেন। চান্ডিল ড্যামের বা বাঁধের উচ্চতা প্রায় 220 মিটার। হুন্ডু থেকে উৎপন্ন কারকরি নদী এখানে সুবর্ণরেখা নদীর সাথে এসে মিলিত হয়েছে। এই লেকের চারপাশটা এতটাই সুন্দর যে এখানে কখন যে সময় পার হয়ে যায় দাঁড়িয়ে থেকে সেটা আপনারা ধরতে পারবেন না। আমি এই চারপাশের সৌন্দর্যটা যতটা পারলাম ক্যামেরাবন্দি করে আপনাদের সামনে তুলে ধরলাম। সত্যি বলতে এই চান্ডিল লেকের নীল জলরাশি আমাকে একেবারেই মুগ্ধ করে দিয়েছিল। চলুন, এখানে তো অনেকটা সময় কাটালাম, এবার আমরা পরবর্তী গন্তব্যের দিকে যাই। আমাদের এবারের পরবর্তী গন্তব্য ডিমনা লেক। চারিদিকের বনভূমি এবং মাঝখানে শুষ্ক রাস্তা পার করে সামনের দিকে এগিয়ে চলেছি আমরা। এবার আলোচনা করব গাড়ি ভাড়ার কত খরচ। প্রথম দিনে জামশেদপুরের চারিদিকটা সারা দিন ধরে ঘুরে বেড়ানোর জন্য আমাদের গাড়ি ভাড়ার জন্য খরচ হয়েছিল 3500 টাকা। পৌঁছে গেছি ডিমনা লেকে, আর এইখানে জলও কিন্তু ভীষণ নীল। ডিমনা লেকটি দলমা পাহাড় দ্বারা বেষ্টিত। এটি একটি কৃত্রিম জলাধার। টাটা স্টিল কোম্পানির অধীনে এই বাঁধটি নির্মাণ করা হয়েছিল। এখানে আমাদের গাড়ি পার্কিং করতে কোনো পার্কিং খরচ লাগেনি। বুঝতেই পারছেন, দূরে আপনারা যতগুলো পাহাড় দেখতে পাচ্ছেন সবই কিন্তু দলমা পাহাড়ের অন্তর্গত। মানে দূরে তলমার পাহাড়, তলমার জঙ্গল, আর সামনেই রয়েছে ডিমনা লেক। কি সুন্দর না? এখানেও কিন্তু স্পিড বোট সহ নানান ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি রয়েছে। কিন্তু জানেন তো, পর্যটকরা এখানে এসে ভীষণ নোংরা করে, আর এটা কিন্তু একেবারেই উচিত না। আর আমাদের কিন্তু এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। লেকের ধারে দাঁড়িয়ে থেকে কিংবা বসে থেকে কতক্ষণ যে সময় পার হয়ে যায় সেটা কিন্তু টের পাওয়া যায় না। ডিমনা লেকের আশেপাশেও কিন্তু প্রচুর মুখরোচক খাবারের দোকান রয়েছে। চলুন এবার যাব আজকের জন্য আমাদের শেষ গন্তব্যে। তার জন্য আমরা এখন রওনা দিচ্ছি জামশেদপুর শহরের দিকে। আমাদের গন্তব্যটা কিন্তু একেবারেই জামশেদপুর শহরের মধ্যেই অবস্থিত। সবুজে ঘেরা পাহাড়ি পথ পেরিয়ে আমরা এখন পরবর্তী গন্তব্যের দিকে যাচ্ছি। পৌঁছে গেলাম আমাদের আজকের শেষ গন্তব্য সাই বাবার মন্দিরে। এটি জামশেদপুরের খুব বিখ্যাত একটা মন্দির, আর এখানে এলে কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে, এটা আমি একবারই হলপ করে বলতে পারি। এই মন্দিরটি জামশেদপুর শহরের সোনারীতে অবস্থিত। মন্দিরে ঢোকার ঠিক মুখেই ডান দিকে দেখবেন একটি সুন্দর চার্ট দেওয়া রয়েছে। এখানে মন্দিরে পূজা বিধির বিভিন্ন সময়ের উল্লেখ করা রয়েছে। মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত, বিকেলে 5টা থেকে রাত 9:30 পর্যন্ত। তাই জামশেদপুরে এলে অবশ্যই বিখ্যাত সেই সাই বাবার মন্দিরে আসতে কিন্তু একদম ভুলবেন না। মন্দিরে ঢুকেই ঠিক ডান দিকে দেখতে পাবেন প্রচুর দোকান রয়েছে, আর এইখানে কিন্তু পূজার ডালা আপনারা পেয়ে যাবেন। শহরের কোলে এত সুন্দর একটা নিরিবিলি জায়গা থাকতে পারে, সেটা এইখানে না এলে আপনারা কিছুতেই টের পাবেন না। মন্দিরের ভিতরে ক্যামেরা একেবারেই অ্যালাউ নেই, তাই আমি একটু লুকিয়ে চুরিয়ে এই ছবিগুলো সংগ্রহ করেছি। মন্দিরের ঠিক পিছনের দিকে একটি প্রেক্ষাগৃহ রয়েছে। এইখানে আপনারা সাই বাবার ব্যবহৃত নানান জিনিস দেখতে পাবেন। সামনেই দেখুন এখানে একটি পালকি রয়েছে, এবং এই জায়গায় কিন্তু সাই বাবার ব্যবহৃত আরো অনেক জিনিস রয়েছে, যেমন এই কলসি বা জল খাওয়ার জায়গাগুলো সবই কিন্তু সাই বাবার ব্যবহৃত। আর এইখানেই দেখুন সামনেই রয়েছে সাই বাবার পাদুকা, আর এইখানে সাই বাবার একটি সুন্দর ছবি রাখা রয়েছে। এখানে আমরা সাই বাবাকে প্রণাম জানিয়ে বাইরের দিকে বেরিয়ে এলাম। বাইরের দিকে একটি সুন্দর বাগান রয়েছে, আর চারিদিকে নানান ফুলের মেলা। এখানে গাঁদা থেকে শুরু করে কোন ফুলটা বাকি আছে বলুন তো, কত সুন্দর করে সাজানো। আর এই হলো সেই সাই বাবার মন্দির। মন্দিরের স্ট্রাকচারটি অনবদ্য।
চলুন এবার আস্তে আস্তে চারিদিকটা ঘুরে ঘুরে আপনাদেরকে এই মন্দির চত্বরটা দেখাই। মন্দিরটা যে কতটা সুন্দর এখানে না এলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। আর ঠিক ততটাই শান্ত এবং নিরিবিলি একটা খুব সুন্দর স্থান। এই জায়গায় কিন্তু প্রচুর বাঙালিরাও আছেন এবং তারা এখানে আসেনও। মন্দিরের দেয়ালে ছবি এঁকে সাই বাবার নানান মাহাত্ম্যকে তুলে ধরা হয়েছে। মন্দির দর্শন করে আমরা এবার বেরিয়ে যাব বাইরের দিকে। বাইরে থেকে দেখুন জায়গাটা আরো সুন্দর লাগছে দেখতে, তাই না? তো বলুন আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরো একটি সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।